মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতির কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত থাকবে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। হাদির গুলির মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা মির্জা ফখরুলের। সুদানের সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক। আহত সেনা সদস্যের দ্রুত সুস্থতা কামনা। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। রোববার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন। ওসমান হাদি স্বাধীনতার এক নতুন মানদণ্ড স্থাপনকারী ঐতিহাসিক সংগ্রামের মূর্ত প্রতীক। তিনি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ। ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাফিনহার জোড়া গোলে ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো বার্সেলোনা। এই জয়ে ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। টানা ৭টি লিগ ম্যাচ জিতে এখন তারাই শীর্ষে।